আজ দেখাবো আমার জীবনে 15 বছর সাইকেল চালিয়ে এই রোডে ডিউটি করেছি। তার সঙ্গে দেখে নেব গো ক্যাম, যে ক্যামেরাটা আমি কিনেছি, ডিজিটেক 5K আল্ট্রা অ্যাকশন ক্যামেরা। তো তার ভিডিও ফুটেজ আমি দেখে নেব এইখানে। প্রচণ্ড রোদ, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সাইকেল চালিয়ে 13 কিলোমিটার পথ গিয়ে ডিউটি করতাম। 1 ঘন্টা 10 মিনিট সময় লাগতো, আবার ফিরতাম ওই একই রাস্তা দিয়ে। সেইটাও দেখে নেব এই ভিডিওতে। হাই পরিবার, সকলে ভালো আছে, সুস্থ আছো? আর একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি বাবলু চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি এই যে এই ক্যামেরা দিয়ে আমি ভিডিও করব। আমি যে 15 বছর সাইকেল চালিয়ে যে রোডে আমি কর্মজীবন শুরু করেছিলাম, সেই রোডটাই আমি তুলে ধরবো আজকে এই ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন আর চলো ঘুরি, দেখতে থাকুন। ভিডিও শুরু করলাম টালিগঞ্জ ইটখোলা থেকে। এখানে সুন্দর পার্ক হবে, তার কাজই চলছে এই মুহূর্তে। তো রাস্তার অবস্থা বেহাল, তার মধ্যে দিয়েই চললাম আমার গন্তব্যস্থল। আজ হচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ। তো এই মাসেই হচ্ছে আমাদের সবথেকে বড় পুজো, দুর্গা উৎসব। তারই প্রস্তুতি পর্ব চলছে রাস্তার দুই ধারে ক্লাবের মাঠে। তো সেইগুলো দেখতে দেখতে আমি চলেছি। আর অনেক জায়গায় দেখছি রাস্তার কাজও চলছে। তো আমার মনে হয় ভিডিওটা মানে কোয়ালিটি খুবই ভালো হচ্ছে, কিংবা জানি না, আমি এডিটিং করার সময় বুঝতে পারবো যে ভিডিও কোয়ালিটি কেমন আসছে। আমি এখন যাচ্ছি রায়বাহাদুর রোড। এই রোডটার নামই হচ্ছে রায়বাহাদুর রোড। তো এই রোডেই আপনি দেখতে পাবেন আদর্শপল্লী। হ্যাঁ, আদর্শপল্লী ঠাকুর খুব ভালো হয়, আপনারা আসবেন। 2025-এর প্যান্ডেলও হচ্ছে। তা মনে হচ্ছে গতবারের মতন, প্রত্যেকবারের মতন ভালো হবে। তো এইটা হচ্ছে আদর্শপল্লী রোড কিংবা রায়বাহাদুর রোড। তো এই রোডটা প্রচণ্ড জাম, মানে জাম থাকে সবসময়, মানে গাড়ি একদম পুরো বিশাল জাম থাকে। মানে এই রোডটা দিয়েই চলে 14 নম্বর বাস। ওই বাসটা যদি থাকে তাহলে আর মানে দেখতে হবে না, দু সাইড একদম পুরো রীতিমতন। আর এই হচ্ছে আদর্শপল্লী, এই হচ্ছে আদর্শপল্লী ঘিরে রেখেছে, এখানে প্যান্ডেল হয়। দু সাইডে অলরেডি বাস পোতা হয়ে গেছে, লাইটও লাগানো হয়ে গেছে দেখছি। তো এগিয়ে যাচ্ছি আমরা 14 নম্বরের দিকে। তো 14 নম্বরও মানে আপনি যদি মানে 14 নম্বরে আসেন, তো ওখানে প্রায় 7খানা মণ্ডপ দেখতে পাবেন। ওই একই জায়গায় 7খানা মণ্ডপ। তার মধ্যে সবথেকে নাম করা হচ্ছে নতুন দল, বেহালা ক্লাব, আরও অনেক ক্লাব আছে। তো এই দুটো নাম মানে সবার মুখে মুখে শোনা যায়। তো এদের প্যান্ডেলটা খুব দেখার মতন প্যান্ডেল হয়। তো এই হচ্ছে ব্যাপার। সামনেই পড়বে রেল লাইন। এই রোডটা সোজা চলে গেছে 14 নম্বর বাস স্ট্যান্ড। আর এই রোডটা আমার পিছন দিকে চলে গেলে আপনি চলে যাবেন পুরো সুরুচি সংঘ। তো বেহালার 7খানা মণ্ডপ দেখে আপনি এই রোড থেকেই চলে যাবেন সুরুচি সংঘ ঠাকুর দেখতে। তারপরে ওখান থেকে দুর্গা সেতু, মানে দুর্গা যে ব্রিজটা আছে, দুর্গা ব্রিজ, সেই দুর্গা ব্রিজ পেরে ওপারেও চলে যেতে পারেন, কিংবা ওইদিকে কালীঘাটের দিকে ওই দিকটাও দেখতে পারেন। তো এই 14 নম্বরের এই জায়গাটা প্রচণ্ড মানে খুব ভালো, এখানে ঠাকুর প্যান্ডেল খুবই ভালো হয়। আর সামনেই হচ্ছে রেল লাইন। যে রেল লাইন এই কারণেই বলে, কারণ এই রোডে কালীঘাট থেকে একদম পুরো সেই নামটা কি
ভাষা পর্যন্ত এক সময় নাকি রেল চলতো, তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে রেল লাইন বলে। তো এখন রেড লাইট, তো দাঁড়িয়ে থাকতে হবে, কিছু করার নেই, দাঁড়িয়ে আছি। দেখেছেন আপনারা একটা জিনিস খেয়াল করলেন, ঘপ করে ওই দেখুন ঘপ করে এলো, এসে মুখ ভর্তি এক গাদা পুরো শিকড়ে ফেলে দিল, রাস্তা পুরো লাল করে দিয়ে বাবু চললো। এই হচ্ছে আমাদের কালচার। কেন যে এইসব জিনিস খায়, আর খায় বা একটা কৌটো তো রাখতে পারে, সে কৌটোর মধ্যে ফেলবে। মানে অদ্ভুত সব লোকজন, মানে কি বলবো, ম্যাক্সিমাম লোকই দেখছি আমি এইসব জিনিস খায় আর ওই রাস্তার মধ্যে ভক করে ফেলে একদম পুরো কালো রাস্তাটাকে লাল করে দিয়ে চলবে। তো এই হচ্ছে ব্যাপার। এইসব রাস্তাঘাটে চলতে চলতে এইসব জিনিসগুলো চোখে আপনার পড়বেই। আমরা চলে এসেছি 14 নম্বর বাস স্ট্যান্ড। এই হচ্ছে 14 নম্বর অটো স্ট্যান্ড, আর এই সামনেই হচ্ছে 14 নম্বর বাস স্ট্যান্ড। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছেন ওভারব্রিজ, ওইটা হচ্ছে মেট্রো। এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে, এর ওপর দিয়ে এখন মেট্রো চলে, কিন্তু আমি কোনোদিন মেট্রো ওপর দিয়ে যেতে দেখিনি, তবে জানি যে চলে। আর আমার ডান দিকে হচ্ছে 14 নম্বর বাস স্ট্যান্ড, আর সামনেই হচ্ছে 117 নম্বর জাতীয় সড়ক। আমার বাঁদিকে চলে গেছে একদম পুরো সোজা ঠাকুরপুকুর আমতলা হয়ে একদম পুরো চলে যাবে বকখালি পর্যন্ত। আর এই ডান দিকে চলে গেলে আপনি চলে যাবেন একদম পুরো হাওড়া ব্রিজ, হুগলি সেতু, হাওড়া, এইসব জায়গায় চলে যাবেন সোজা খিদিরপুর। যাই হোক, আমরা রাস্তা ক্রস করে ওই ফুটে চলে যাব, ওইটা হচ্ছে পণ্যশ্রী রোড। এর সিগন্যাল ছেড়ে দিয়েছে, তো এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে সামনেই দেখতে পাচ্ছেন 117 নম্বর জাতীয় সড়ক। তো আমি টোপকে এই হচ্ছে সরু একটা গলি চলে গেছে, এইটা হচ্ছে পণ্যশ্রী যাওয়ার রোড। এটা হচ্ছে অরিজিনাল রোড না, এটা হচ্ছে পাড়ার একটা গলি। আর এগিয়ে গেলে, ডান দিকে একটু এগিয়ে গেলেই হচ্ছে থানা পড়বে, বেহালা থানা, তার অপোজিটেই হচ্ছে পণ্যশ্রী রোড। তো এই সামনে হচ্ছে একটা শিব মন্দির, শিবরাত্রির দিনে বিশাল ভিড় হয় এই মন্দিরে। তো এখানেও একটা দুর্গাপুজো হয়, খুব ভালো দুর্গাপুজো। এই দেখুন কেমন সরু গলি, এই গলিটা দিয়ে টপকালেই হচ্ছে পণ্যশ্রীর মেন রোডটা পড়বে। তো হেভি শর্টকাট এটা, ওইখানে ট্রাফিকের জাম নেই, কোনো কিছু নেই, এটা শর্টকাটে, এই জন্য এটাই ব্যবহার করি। এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে ডান দিকে চলে গেলেই এই সামনে হচ্ছে পণ্যশ্রী গলি। তো এই যে ডান দিকে চলে গেলে এই রোডটা, ডান দিকে চলে গেলেই বেহালা থানা পড়বে। আর এই হচ্ছে সোজা চলে গেলে এই রোডটা সোজা চলে গেলে পড়বে পণ্যশ্রী কলেজ। আর সামনেই হচ্ছে বেহালা ক্লাব, যেখানে কিনা দুর্গাপুজোর প্রস্তুতি এখন ফুল দমে চলছে। তো অলরেডি ব্যানার ফ্যানার পড়ে গেছে, অ্যাডের ব্যানারগুলো হয় না, সেইগুলো সব অলরেডি পড়ে গেছে। এর আগের দিনকে দেখেছিলাম, চলুন দেখাচ্ছি। এই দেখুন ব্যানার পড়ে গেছে, এই মাঠে ঘিরে একদম পুরো রমরমা, একদম পুরো প্যান্ডেল চলছে, খুব ভালো প্যান্ডেল হয়। আর এইগুলিতেও দুটো শিব মন্দির আছে পরপর, এখানেও শিবরাত্রির বিশাল ভিড়। এই দেখুন একটা সামনে আর একটা ওই যে দেখা যাচ্ছে, পরপর দুটো শিব মন্দির। এখানেও শিবরাত্রিরে বিশাল ভিড় হয়। আর সরু রোড যেহেতু, একদম পুরো জ্যামের জ্যাম। যাই হোক, আমরা এখন পণ্যশ্রী কলেজের দিকে এগোচ্ছি। এখানে আবার জাম কেন রে বাবা, দেখেছেন এই জাম, এইসব জামগুলো কাটিয়ে আগে 15টা বছর আমি সাইকেল নিয়ে এখানে গেছি। এখন না স্কুটি হয়ে গেছে করোনার পর থেকে, কিন্তু করোনার আগে পর্যন্ত আমি এই রোডে সাইকেল চালিয়ে আমি ডিউটি যেতাম। 1 ঘন্টা 10 মিনিট লাগতো, আবার আসতে আবার 1 ঘন্টা 10 মিনিট। কখনো কখনো মানে
15 মিনিট 20 মিনিটও হয়ে যেত, কারণ প্রত্যেক দিন তো সাইকেল চালানো। দেখুন এই দেখুন জামটা কেন, এত বড় একটা ট্রাক ঢুকিয়ে দিয়েছে এখানে, তো জাম হবে না সকালবেলা? তো এই হচ্ছে সামনে হচ্ছে কলেজ, এই যে পণ্যশ্রী কলেজ, এটা সামনে। আর তার একটু এগিয়ে গেলেই হচ্ছে খেলার মাঠ, পণ্যশ্রী খেলার মাঠ। আরও তার একটু এগিয়ে গেলেই পড়বে বাজার, সামনেই পড়ে একটা বাম্পার, ওই বাম্পারের পরেই হচ্ছে বাজার শুরু। এই বাম্পার ক্রস করে এই হচ্ছে বাজার। আবার বাজারটাকে একটু ফেলে এগিয়ে গেলেই হচ্ছে পণ্যশ্রী বাস স্ট্যান্ড। এই দেখুন পণ্যশ্রী বাস স্ট্যান্ড। এই হচ্ছে পণ্যশ্রী বাস স্ট্যান্ড, সব বাসগুলো সব দাঁড়িয়ে আছে। আর বাসগুলোর পেছনে হচ্ছে পণ্যশ্রী লেক। এখানে বিকেলের দিকে একদম পুরো রমরম, একদম পুরো সব জোড়া শালিক বসে থাকে কলেজের, সব একদম পুরো দেখার মতন। ভেতরে একটা ঝিল আছে, একদম পুরো দেখার মতন ঝিল। আর ঝকঝক মানে ঝকঝকে ঝকঝকে একদম পুরো পার্কটা বাচ্চা থেকে বুড়ো সমস্ত কিছু জোড়া শালিক সবার জন্য এটা পুরো একদম বিশাল জমাটিয়াল একটা পার্ক। তো এই হচ্ছে আমরা সোজা চলে যাচ্ছি পণ্যশ্রীর রোডটা দিয়ে, এখান দিয়ে সোজা চলে যাব জিঞ্জিরা বাজার। তো এই সোজা রোডটা দিয়ে চলে গেলে জিঞ্জিরা বাজার। মেন রোড থেকে তারাতলা হয়ে যাওয়া যায়, কিন্তু ওই রোডটা প্রচণ্ড গাড়ি থাকে। তো সাইকেল নিয়ে আমি একবার যেতে গিয়ে খুব অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমি এই গলির ভেতর দিয়ে যাই। এখানে একটু জাম হলেও গাড়ি ঘোড়া অতটা স্পিডে চলে না, একদম পুরো নিশ্চিন্তে যাওয়া যায়, যতটা মানে গাড়ি ঘোড়া এড়িয়ে যাওয়া যায়। তো এখানে গাড়িগুলো আসতে যায়, সেই জন্যই এই রোডটা বেছে নেওয়া। 15টা বছর আমি সাইকেল নিয়ে এই রোডেই গেছি, ভাবতে পারছেন। তো আজকে বাইক গেছে, আর এই ক্যামেরাটার দৌলতে আপনাদেরকে দেখানোর একটা সুযোগ পেয়েছি, তাও এই জন্যই আমি দেখাচ্ছি। ভিডিওটা ভাবছিলাম অনেক দিন ধরে করব, তো আমি যেহেতু ফোন দিয়ে ভিডিও করতাম, তো সেই সময় ফোনের ভিডিওতে লাফাতো খুব, তো ঠিক মতন ভিডিও হতো, মানে এই রানিং অবস্থায় ভিডিও হতো না। তো সেই জন্য ভিডিও দিইনি, যাতে আপনারা দেখে মজাও পাবেন না। তো জানি না আজকের ভিডিওটা কেমন হচ্ছে, অবশ্যই আপনারা লিখে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এটা অ্যাকচুয়ালি সবাই বলবে মোটর ব্লগ, তো মোটর ব্লগ বলতে আমি মোটর ব্লগ তো কোনো দিন করিনি, আর আমি জানিও না সেই সিস্টেম কেমন, মোটর ব্লগ কীভাবে করে। তো আমি দেখাচ্ছি জাস্ট আমি 15টা বছর সাইকেল চালিয়ে এই রোডে গেছি, তো সেইটাই আমি তুলে ধরছি আপনাদের সামনে। এটা মোটর ব্লগ কেউ বলবেন না, কারণ এটা মোটর ব্লগ ঠিক হয়নি, কারণ আমি এর আগেও মোটর ব্লগ দেখেছি, তো এটা মোটর ব্লগ আমার মনে হয় না। ঠিক আছে, আমি 15 বছর সাইকেল চালিয়ে গেছি, সেই রোডটাই আপনি দেখাচ্ছি আমি। তো এই হচ্ছে সামনে একটা গলি চলে গেছে বাঁ দিকে, এইটাই হচ্ছে আপনার পণ্যশ্রী এয়ারপোর্টের রোড, যে ট্রেনিং সেন্টার আছে না, সেই ট্রেনিং সেন্টার, এয়ারপোর্টের ট্রেনিং সেন্টার। এই সামনে রোডটা দিয়ে ট্রেনিং সেন্টার। আর এই হচ্ছে জিঞ্জিরা বাজার। তো জিঞ্জিরা বাজারে ঠিক মোড়েও একটা পুজো হয়, দেখুন এই যে পুজো হয় এখানে। তো এখন থেকেই মাইক বাজানো শুরু করে দিয়েছে, এদের পুজো একটা আলাদা ধরনের। এরা 1 মাস আগে থেকে মাইক বাজানো শুরু হয়, মাইকের মধ্যে অ্যাড প্যাড দিয়ে এসে একদম পুরো বিশাল। আর এই হচ্ছে বজবজ রোড, আমি সোজা যাচ্ছি বজবজ রোড। সামনে হচ্ছে দেখুন আমার এই যে ডান দিকে হচ্ছে কোকোকোলা, এই যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোকোকোলা কোম্পানি, তো বিশাল বড় কোকোকোলা কোম্পানি। আর এইটা হচ্ছে বজবজ রোড, আর সামনেই হচ্ছে ওভারব্রিজ। এই ওভারব্রিজটা কেন যে করেছে, ও আরে কি দারুণ মেঘগুলো দেখুন, দেখার মতন মেঘগুলো, ও শরতের আকাশ, পিজা তুলোর মতন মেঘগুলো যেন ভাসছে, সব লাইন দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোথাও নেমন্তন্ন খেতে যাচ্ছে। তো যা বলছিলাম, এই দেখুন একটা ঢুকে গেছে ছোটো হাতি, সেটাকে ট্রেনে নামাচ্ছে। মানে এখানে ছোটো হাতি ঢুকতে দেবে না পুলিশ, এখানে না দেবে বাইক ঢুকতে, না হচ্ছে ছোটো হাতি, না ট্রাক, কিছু না, খালি 4 চাকার
মানে গাড়ি খালি ট্যাক্সি ফ্যাক্সি এগুলো চলবে। কি করতে বানিয়েছে, 2000 গাছ, ভাবতে পারছেন আপনি? 2000 গাছ দু সাইডে ছিল, কি বিশাল বড় বড় গাছ। একটা গাছ ধরতে গেলে প্রায় 4-5 জন লাগতো খালি জড়িয়ে ধরার জন্য। সেই সব গাছগুলো কেটে এই ব্রিজ বানানো হয়েছে। আমরা যখন এই রাস্তা দিয়ে যখন সাইকেল চালিয়ে যেতাম, যেন মনে হতো যেন একটা ছাতার নিচ দিয়ে যাচ্ছি, এত সুন্দর গরমে ছাওয়া থাকতো। আমি জানি না আপনারা যারা দেখছেন তারা আমার সঙ্গে একমত হবে কি না। তো আপনারাই বলুন যে এখানে আপনারা যদি মানে আজ থেকে 9-10 বছর আগে যদি এই রোডে যান, তো আপনারা জেনে থাকবেন যে এই রোডটা কেমন ছিল। পুরো যেন একটা গাছের গুহা, তার ভেতর দিয়ে ঠান্ডা পরিবেশ, তার মধ্যে দিয়ে আমরা সাইকেল চালিয়ে যেতাম। তো সেই গাছগুলো প্রায় 2000 গাছ কেটে এই ব্রিজটাকে বানিয়েছে। আর এমন ব্রিজ বানিয়েছে তার ওপর দিয়ে কোনো গাড়িই যায় না, সব নিচ দিয়ে যেতে যায়। তাহলে এই ব্রিজটা বানিয়ে কী লাভ? যাই হোক, এইসব মানে বলে একটা রাজনৈতিক ব্যাপারটা চলে আসবে। যাই হোক, আমি ওর মধ্যে নেই। তো আমি খেটে খাওয়া মানুষ, তো এই রোড দিয়েই আমি যাতায়াত করতে হয়। যাই হোক, তো এই রোড দিয়ে যাচ্ছি আমরা। দেখুন রোড এখন হেভি হয়ে গেছে, আগের মতন সেই খানা গাড্ডা সেই রোড নেই, এখন একদম পুরো চাবুকের মতন রোড। এই রোড একদম পুরো সোজা চলে গেছে আমার কোম্পানি। আর সামনেই বাস স্ট্যান্ড, 13A বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড দিয়ে সোজা চলে যেতে হবে, আমাদের কোম্পানি পড়বে সামনেই। রাস্তা দেখুন খুব ভালো, আর আকাশ দেখুন একদম ঝকঝকে তকতকে, একদম পুরো নীল আকাশ, পুরো একদম রাস্তা যেরকম সেরকম। আর আজকের ভিড়ও কম, ভোরের দিকে সকালের দিকে রাস্তা একদম ফাঁকা। অ্যাকচুয়ালি এই বজবজ এই রোডটা হচ্ছে ট্যাঙ্কার রোড, আর দু সাইডে বিশাল বড় বড় কোম্পানি। এই যে সামনে দেখতে পাচ্ছেন চা গোডাউন, আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন এইটাও চায়ের গোডাউনের মানে গাড়ি। আর বিশাল বড় বড় কোম্পানি আছে। আগে তো আরও ভালো বড় কোম্পানি ছিল, ফিলিপস ছিল, সেগুলো সব উঠে গেছে। ম্যাক্সিমাম বড় কোম্পানি সব উঠে গেছে, তাও ওখানে অনেক বড় বড় কোম্পানি আছে এই মুহূর্তে। উপরে ওভারব্রিজে যখন বাইক নিয়ে যেতে দিত তখন খুবই ভালো ছিল, রাস্তা খুব পরিষ্কার। কিন্তু এখানে বাইক 1 নম্বর হেলমেট ছাড়াই বাইক চালায়, এখানে পুলিশের কোনো ভূমিকা এখানে নেই, ঠিক আছে। তো এখানে ওই ওপর দিয়ে বাইক হেভি স্পিডে চালায়, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছি। তারপর থেকে ওপরে বাইক চালানো নিষেধ। বড় ট্রাকও যেতে দেয় না, জানি না কেন বড় ট্রাক যেতে দেয় না, ব্রিজটা কোনো প্রবলেম হয়তো আছে। তো একমাত্র 4 চাকা গাড়ি একমাত্র যায়, তো খুব কম পরিমাণে, মানে প্রাইভেট গাড়িগুলো যায়। ভাড়ার গাড়ি যায় কি না আমি কোনো দিন দেখিনি, তবে প্রাইভেট 4 চাকা গাড়ি খালি যায়, আর আদার্স কোনো গাড়ি এখানে উপরে উঠতে দেয় না। সেই জামই এখানে থাকে। আজ এখন যেহেতু ভোর, তাই জন্য জাম খুবই কম। এই হচ্ছে ব্যাপার। সব দেখুন বড় বড় ট্রাক যা খালি টালি সমস্ত সব এই রোড দিয়েই যায়, উপরে একদম পুরো নট অ্যালাউ। তো রাস্তা এই ব্রিজটা কেন যে বানিয়েছে আমি জানি না। তো এই হচ্ছে আমাদের কোম্পানির রোড। রাস্তা দেখুন যেন চাঁদের পাহাড়, এবড়ো খেবড়ো রাস্তা, বড় বড় গাড়ি চলে, কিন্তু রাস্তার অবস্থা বেহাল। মেন রোডটা খুবই ভালো, কিন্তু ভেতরে অলিগলিগুলো খুবই একদম জঘন্যতম রাস্তা। তো এই মোড়টা ঘুরলেই হচ্ছে আমাদের কোম্পানি। তো এই হচ্ছে আমাদের কোম্পানি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন।
হ্যালো স্যার। এই হচ্ছে গাড়ি রাখার জায়গা, ব্যাস গাড়ির সিটের তলায় রয়ে গেল। এবারে 12 ঘন্টা ডিউটি।